জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ড থেকে আমাদের পাঠ চলছে। বর্তমানে পাঠ করছি ভক্তের ঠাকুর এই অধ্যায় থেকে। গতদিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের গলায় অল্প অল্প যখন ব্যথা শুরু হয়েছে, একদিন গোলাপ মা ঠাকুরকে বললেন, আমার জামাই বাড়ির কাছে একজন ভালো ডাক্তার আছে, নামকরা ডাক্তার শুনেছি, চলো না সেখানে যাই। ঠাকুর বালক স্বভাবের, তিনি সঙ্গে সঙ্গে রাজি হলেন। পরের দিন সকালবেলায় নৌকা নিয়ে চললেন। নৌকা গেল কুমারটুলি পর্যন্ত। সেখানে কথা বলতে বলতে ঠাকুর কুমারটুলি গেলেন। সেইখান থেকে গাড়ি ব্যবস্থা করা হলো। সেই গাড়ির একদিকে বসলেন ঠাকুর এবং গোলাপ মা, আর একদিকে বসলেন লাটু এবং কালীচরণ। এখানেই পুথিকার বলছেন যে ঠাকুর মুদ্রা স্পর্শ করলে শরীর বেঁকে যায়, কামিনী কাঞ্চন থেকে দূরে থাকেন, স্ত্রী জাতির গাত্রগন্ধ যার কাছে অসহ্য লাগে, মুদ্রার স্পর্শে অঙ্গ বেঁকে যায়, তিনি এখন কিনা গোলাপ মায়ের সঙ্গে এক আসনে এক ধারে বসলেন এবং অন্যদিকে বসলেন লাট্টু এবং কালীচরণ। এ কি অদ্ভুত লীলা খেলা! কেননা এইখানে ঠাকুর দেখালেন, আজি ভক্ত মার সঙ্গে একাসনে ধ্যান, একাসনে যান, বুঝিবারে শুদ্ধ বুদ্ধি দেহ ভগবান। সবাইকে এটা বোঝানোর জন্য যে যদি ভক্তের শুদ্ধ বুদ্ধি দেহ হয়ে যায়, সে ভক্তের দেহ আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তাই সেক্ষেত্রে ভক্তের দেহ ভগবানের সমান হয়ে যায়। ঠাকুর সেই সময় একাসনে যেতে পারেন, কোনো অসুবিধা হয় না। তাই এক্ষেত্রে গাড়ির মধ্যে ঠাকুর এবং গোলাপ মা একসঙ্গে গেলেন এবং অন্যদিকে বসলেন লাট্টু এবং কালীচরণ। এই অবধি আমরা গতদিনের পাঠে পড়েছিলাম। এবং সেই সঙ্গে পুথিকার বলছেন আরেকটি ঘটনা, যে ঠাকুর এই রকম ভাবে কিন্তু মোটেও নিতেন না, সর্বদাই কিন্তু বস্তু নিরীক্ষণ করে তারপর তিনি বিচার করতেন। তখন এক্ষেত্রে কি হচ্ছে না, এর আগেও একটি ঘটনা এখানে পুথিকার বলছেন, যেটি আজকে আমরা পাঠ করব। যেখানে দেখব ঠাকুর নরেন্দ্রের সঙ্গে গাড়ি করে যখন এক জায়গায় বেড়াতে যাচ্ছেন কলকাতায়, তখন হঠাৎ পথিমধ্যে শশী মহারাজের, তখন মহারাজ নন শশীর সঙ্গে দেখা। সেই শশী তখন গাড়ির পিছনে পিছনে দৌড়াচ্ছেন, অথচ গাড়িতে জায়গা আছে। নরেন তাকে ডাকছেন, এসো, চলে এসো, ভেতরে এসো, কিন্তু ঠাকুর বারণ করছেন, না, দরকার নেই, ও ঠাকুর ও পিছনে আসুক। তখন নরেন তখন আবার পুনরায় ঠাকুরকে প্রশ্ন করছেন, কেন, গাড়ির ভিতরে তো জায়গা আছে, বসতে পারে তো। ঠাকুর বললেন, না, ভেতরে হবে না। বলে, তাহলে ও ছাদে চাপবে? বলে, না, দরকার নেই, ও যেমন আসছে হেঁটে বা ছুটে পিছনে পিছনে আসুক না, চলো আমরা যাই। বলে ওনারা গাড়িতে গেলেন। শশীকে পর্যন্ত নিলেন না। ভাবা যায় যে শশী হচ্ছে গিয়ে সেবকদের মধ্যে সব থেকে অগ্রগণ্য, সেই শশীকে নিলেন না। এই রকম ভাবগ্রাহী জনার্দন ছিলেন উনি, যিনি শশীকে গাড়িতে নিলেন না। সেই ঠাকুর একাসনে যাচ্ছেন গোলাপ মায়ের সঙ্গে। এইটি আজকের পাঠের বিষয়। পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 564। বস্তু নিরখিয়ে প্রভু করেন নির্ণয়, কেবা কিবা কার সঙ্গে সম্বন্ধ কি হয়। সম্বন্ধ ধরিয়া হয় আচার ব্যবহার, শুনো তবে কহি তার কিছু সমাচার। একদিন ঘোড়া গাড়ি করি আরোহণ, নরেন্দ্র প্রভৃতি সঙ্গে শহরে গমন। দিনকর খরতর কবিরাজি ঢালে, দিনকর খরতর কররাজি ঢালে। শশীর সঙ্গেতে পথে দেখা হেন কালে, তাড়াতাড়ি ছুটে গাড়ি নাহি কবিরাম। সেবক অগ্রগণ্য শশী পাছু পাছু ধান। গাড়ির মধ্যেতে স্থান আছে বসিবার, নরেন্দ্র তাহারে ডাকে করিয়া চিৎকার। প্রভুদেব বারবার মানা তাহে করে, শশীর নাহি কোঠাই গাড়ির ভিতরে। নরেন্দ্র শ্রী প্রভুদেবে কইল প্রত্যুত্তর, ক্ষতি কি, যদ্যপি বসে ছাদের উপর। তাহাতেও নারাজ হইয়া প্রভু কন, হাঁটিয়া হাঁটিয়া শশী আসিবে এখন। শুনো মন, কার সঙ্গে বহে কি বা ভাব, লীলা দৃষ্টি নহে ভাবে থাকিলে অভাব।
লীলার যদি দৃষ্টি, এই লীলা দৃষ্টিতে দেখতে গেলে ভাব নিয়ে দেখতে হবে, সেই ভাবের অভাব থাকলে পরে এই ঠিক ঘটনা বোঝা যাবে না। তাই পুথিকার বলছেন, শুনো মন কার সঙ্গে বহে কিবা ভাব, লীলা দৃষ্টি নহে ভাবে থাকিলে অভাব। অকলঙ্ক কলেবর ব্রাহ্মণ নন্দন, স্বভাবত মায়া মুক্ত প্রভু পদে মন, তারে পরশিতে গাড়ি না দিলা গোসাই, এখানে ভক্তমা পান একাসনে ঠাই। প্রত্যেক ভক্তের সঙ্গে ভাব স্বতন্ত্র, শুনো লীলা পরে, শুনো লীলা কথা পরে বুঝিবে রগর। প্রত্যেক ভক্তের সঙ্গে ভাব স্বতন্ত্র, শুনো লীলা কথা পরে বুঝিবে রগর। এই যে আগেকার একদিনের ঘটনা, এখানে পুথিকার বলছেন যে যখন একদিন ঠাকুর নরেন্দ্র এবং অন্যান্যদের সঙ্গে ঘোড়াগাড়ি করে শহরে চলেছেন, তখন পথিমধ্যে শশীর সঙ্গে দেখা। শশী হচ্ছে সেবকদের মধ্যে সব থেকে কাছের সেবক, অগ্রগণ্য। সেই তাকে দেখতে পেয়ে নরেন্দ্র ডাকছেন, চলে এসো, ভেতরে চলে এসো। ঠাকুর বারবার তাকে মানা করছেন, না ওকে ডেকো না। তখন নরেন্দ্র জিজ্ঞাসা করছেন, বলছেন ঠাকুরকে প্রত্যুত্তর করছেন, কেন, ক্ষতি কি, গাড়ির ভেতরে না হয় ছাদে বসবে। ঠাকুর বললেন, না, কোনো দরকার নেই, ও দরকার পড়লে হেঁটে হেঁটে আসবে, ওখানে চলো। তাই পুথিকার বলছেন, শুনো মন তার সঙ্গে কিবা বহে কিবা ভাব, লীলা দৃষ্টি নহে ভাবে থাকিলে অভাব। এই লীলা দৃষ্টি ভাব নিয়ে দেখতে হবে, না হলে কিন্তু সঠিকভাবে দেখা যাবে না। অকলঙ্কর কলেবর, অকলঙ্ক কলেবর ব্রাহ্মণ নন্দন, স্বভাবত মায়া মুক্ত প্রভু পদে মন। সেই শশীকেও এখন গাড়িতে উঠতে দিলেন না ঠাকুর, অথচ এই ঠাকুরই এখন গোলাপ মায়ের সঙ্গে একা আসনে বসে যাচ্ছেন। ঠাকুর ভাবগ্রাহী জনার্দন, যখন দেখতে পান ভক্তের মন একদম শুদ্ধ বুদ্ধি দেহ হয়ে রয়েছে, তখন তিনি আর ভক্তের মধ্যে কোনো পার্থক্য রাখেন না। এই জন্যই ঠাকুর গোলাপ মায়ের সঙ্গে গাড়িতে করে একা আসনে বসে যাচ্ছেন, ডাক্তারখানা অবধি যাচ্ছেন। আজকে আমরা এই অবধি পাঠ করলাম, আগামী দিনে ডাক্তারখানার ঘটনা পাঠ করব। আজ এইখানেই রাখি। জয় ঠাকুর, নমস্কার।